2021 সালে বিধানসভা নির্বাচনের আগে বিজেপির সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল 1 লক্ষ সরকারি নিযুক্তি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হল হিমন্ত সরকারের প্রথম কার্যকালের শেষ নিযুক্তিপত্র বিতরণী অনুষ্ঠান। এদিন সরকারি চাকরি পেলেন রাজ্যের আরও 4,500 যুবক যুবতী। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, প্রতিশ্রুতি ছিল 1 লক্ষ সরকারি নিযুক্তির, কিন্তু গত 5 বছরে বিভিন্ন বিভাগে 1,64,423 জনকে নিযুক্তি দিয়েছে রাজ্য সরকার। এর আগে অসমের কোনো মুখ্যমন্ত্রীর কার্যকালে এত সরকারি নিযুক্তি হয়নি। 1 লাখ নিযুক্তিৰ প্ৰতিশ্ৰুতি দি 50-60 হাজাৰত সামৰণি মাৰিব পাৰিলোহেঁতেন। কাৰণ লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈৰ পৰা আৰম্ভ কৰি আজিলৈকে অসমত যিমান চৰকাৰ হৈছে, কাৰো কাৰ্যকালতে 25,000 20,000তকৈ বেছি নিযুক্তি কেতিয়াও দিয়া হোৱা নাছিল। আজি আমি সকলো অভিলেখ ভংগ কৰিলো। 1,64,423টা নিযুক্তি আমি সমাপন কৰিলো। মুখ্যমন্ত্রী আরও বলেন, কোনো মুখ্যমন্ত্রীর কার্যকালে এরকম স্বচ্ছতার সঙ্গে নিযুক্তি হয়নি, যা শুধু অসম নয়, সারা দেশে এক বিরল ঘটনা। অকল আমি নিযুক্তিৰ প্ৰক্ৰিয়া সমাপন কৰা নাই, তাত এটা ডাঙৰ বিশেষণীয় বিশেষণ জড়িত হৈ আছে। নিযুক্তি নহয়, নিকা নিযুক্তি। আগতেও চৰকাৰে নিযুক্তি দিছে 20,000, 15,000, 22,000, কিন্তু কোনো মুখ্যমন্ত্ৰীয়ে মা কামাখ্যা মন্দিৰৰ ফালে চাই আৰু পবিত্ৰ বৰদোৱা সত্ৰৰ ফালে চাই ডাঠি ক'ব নোৱাৰে যে এটকাৰো লেনদেন নকৰাকৈ দিয়া এইটোৱে ভাৰতৰ ভিতৰতে সৰ্ববৃহৎ নিযুক্তি। বৃহস্পতিবার এলপি ও ইউপি পর্যায়ের বিদ্যালয়ে 4,500 জনকে শিক্ষক পদে নিযুক্তি দেওয়ার পাশাপাশি সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে 4 জন অধ্যক্ষ, শিক্ষা গবেষণা প্রশিক্ষণ পরিষদে 60 জন ও এপিডিসিএল এ 64 জনকে নিযুক্তি দেয় রাজ্য সরকার। এরই সঙ্গে শেষ হল বর্তমান সরকারের নিযুক্তি প্রক্রিয়া। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।